ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টটি ভিএফএস গ্লোবাল থেকে উইথড্র করে নিতে পারবেন। আপনারা মূলত কিভাবে মেলটা করবেন সেটাই আমি দেখাবো। তবে এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা আপনার মধ্যস্থতাকারী বা দালালের সাথে এগ্রিমেন্ট না করে, কথা না বলে কখনোই আপনি পাসপোর্টের উইথড্র লেটার পাঠাবেন না। তার কারণ হচ্ছে আপনারা উইথড্র লেটার পাঠানোর সাথে সাথেই বা একদিন পরে যখন আপনারা চেক দিবেন তখন এরকমটা দেখাবে যে ডিয়ার applicant, your passport withdrawal application request has been received over email on যে তারিখ 6/5/2024 and sent to embassy for processing 7/5/2024। মানে আপনি যে তারিখে পাঠাবেন তার পরের দিনই ভিএফএস গ্লোবাল এম্বাসিতে রিকোয়েস্টটা পাঠাবে। সেক্ষেত্রে এমন একটি মেসেজ দেখাবে। তো এমনটা হলে দালাল অবশ্যই আপনাকে টাকা দিতে চাইবে না, বলবে আপনি কেন উইথড্র করে নিলেন অ্যাপ্লিকেশন, আপনার ভিসা তো আপনি পাইতেন, আমার নল্লস্তা তো অরিজিনাল ছিল। তারা এরকম অজুহাত দেখিয়ে আপনাকে আপনার টাকাটা ফেরত দিবে না। তবে আমি একটা কথা বলতে চাই যে এটা আসলেই কোনো সমাধান না। ইতালি এম্বাসি যে সিদ্ধান্তটা নিয়েছে যে আমরা চাইলে আমাদের পাসপোর্ট উইথড্র করে নিতে পারবো, এটা কোনো সমাধান না। তাদের উচিত ছিল ভিসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করে যদি আমরা ভিসা পাই তাহলে আমাদেরকে ভিসা দিবে, আর যদি আমরা ভিসা পাওয়ার যোগ্য না হই আমাদের পাসপোর্ট আমাদেরকে সসম্মানে ফেরত দিয়ে দিবে বা আমাদের অ্যাপ্লিকেশনটা বাতিল করবে। তাহলে আমরা দালালের কাছে টাকা দাবি করতে পারতাম এবং আমাদের টাকাটা ফেরত পাইতাম। তো সেক্ষেত্রে আমি কখনোই, আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদের আমি কোনো দোষ দেখি না। তার কারণ ইতালি কর্মসংস্থান ব্যবস্থাপনা এরকম রাখে নাই যে আমরা সরাসরি চাইলেই অ্যাপ্লিকেশন করে ইতালিতে যেতে পারবো। দালাল ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা দালালদের কাছে জিম্মি এবং ভিএফএস এর কাছে জিম্মি, ইতালি এম্বাসির কাছে জিম্মি। তো আসলে তাদের এই সিদ্ধান্তটার সাথে আমি একদমই একমত না। তো ভাইয়া, যাই হোক, আমাদের আসলেই এ বিষয়ে সোচ্চার হতে হবে যে কিভাবে ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি তাদের সিস্টেমটা ত্বরান্বিত করে আমাদের ভিসা অথবা পাসপোর্টটা ফেরত দিবে, এবং সেই ব্যাপারটা আসলে হতে হবে গঠনমূলক। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি কিভাবে ইমেল করে পাসপোর্টটি উইথড্র করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আমার জিমেলটিতে লগ ইন করছি, সেন্ড অপশনে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন আমি ইমেলটি সেন্ড করেছিলাম 6 মে 2024 এবং আমি এখানে লিখেছিলাম জাস্ট কয়েকটি কথা যে ডিউ টু পার্সোনাল রিজন অ্যান্ড অন অ্যান আর্জেন্ট বেসিস আই ওয়ান্ট টু রিটার্ন মাই পাসপোর্ট। তারপর আমি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং বারকোড নাম্বারটা দিয়ে ইমেলটি করেছিলাম। তো সেক্ষেত্রে পরের দিন স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে। সেখানে বলা ছিল যে 6/5/2024 আমি পাসপোর্ট উইথড্রয়াল রিকোয়েস্টটি পেয়েছি এবং সেটা 7 তারিখে ইতালি এম্বাসিতে পাঠিয়েছি, এই কথাটি ভিএফএস গ্লোবাল জানিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, তারপরে 20 তারিখে ভিএফএস গ্লোবাল পাসপোর্টটি কালেকশনের জন্য রেডি করেছে এবং তখন আমি চেক দিয়ে দেখি স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন, এবং আমি যার পক্ষে ইমেলটি করেছিলাম সে পাসপোর্টটি ফেরত নিয়ে এসেছে। তো আপনারা যা কিছু লিখেই আবেদনটি করতে পারেন। আমি যেটা লিখেছিলাম যে আমার ব্যক্তিগত জরুরি কাজের জন্য আমি পাসপোর্টটি ফেরত চাচ্ছি। তারপর আপনারা যদি এই ফরম্যাটটি চান আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমার ইউটিউবের ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, সেখানে আপনারা মেসেঞ্জারে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দেব যদি কারো প্রয়োজন পড়ে। তো ভিউয়ার্স, সর্বশেষ আমি একটা কথাই বলবো যে কোনো কারণেই হোক আমরা ভিসা পাওয়ার যোগ্য হতে না পারি, সেক্ষেত্রে ইতালি এম্বাসির পাসপোর্ট আটকে রাখার কোনো এখতিয়ার নাই, এবং তারা যে প্রক্রিয়াটা অ্যাপ্লাই করেছে পাসপোর্ট উইথড্র করার জন্য সেটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। তো আসলে এটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায় বা কিভাবে এই ব্যাপারটা সমাধান করা যায় সে বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। শুধু আন্দোলন বা ফেসবুকে গালি দিয়ে নয়, যে কিভাবে বোঝানো যায় যে আসলে আমরা খুবই সমস্যার মধ্যে আছি, আমরা আসলেই দালালদের কাছে জিম্মি, এবং প্রক্রিয়াটা আপনারা এভাবে রেখেছেন যাতে আমরা দালাল ছাড়া অ্যাপ্লাই করার সুযোগ ছিল না, তাই আমরা দালালের শরণাপন্ন হয়েছি এবং আমরা তাদের কাছে জিম্মি। সুতরাং পাসপোর্ট উইথড্রয়াল যে প্রসিডিওরটা আপনারা অ্যাপ্লাই করেছেন সেটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ভিসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করে, আমরা যদি ভিসা পাই তাহলে আমাদেরকে ভিসা দিবেন, আর যদি না পাই তাহলে আমাদের পাসপোর্টটা ফেরত দিবেন যাতে আমরা আমাদের টাকাটাও উইথড্র করে নিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে আমরা এই জিম্মি অবস্থা থেকে মুক্তি পেতে পারি, একটা সমাধান পেতে পারি, কমেন্ট সেকশনে জানাবেন কোন প্রক্রিয়ায় অগ্রসর হলে এটার একটা সুন্দর সমাধান আমরা পেতে পারি।